জেলের অন্ধকার প্রকোষ্ঠে হাতে পায়ে ভারী লোহার শেকল, অথচ ঠোঁটে তার স্বাধীনতার গান। জানেন কি, কাজী নজরুল ইসলাম জেলের ভেতরে কাগজ কলম ছাড়াই কিভাবে গান লিখতেন? ১৯২৩ সাল, ব্রিটিশ রাজদ্রোহের অপরাধে নজরুল তখন হুগলি জেলে বন্দী। ব্রিটিশরা ভেবেছিল কবিকে বন্দি করলেই তার কলম থেমে যাবে, কিন্তু নজরুল ছিলেন অদম্য। জেলের অখাদ্য খাবার আর অমানবিক অত্যাচারের প্রতিবাদে তিনি শুরু করলেন টানা ৩৯ দিনের অনশন। জেল কর্তৃপক্ষ তার থেকে কাগজ আর কলম কেড়ে নিয়েছিল, কিন্তু নজরুল থামেননি। তিনি তার হাতের লোহার শিকল দিয়েই জেলের থালা আর গরাদে তাল ঠুকতেন। সেই তালের উপর সুর বসিয়ে মনে মনে রচনা করতেন কালজয়ী সব গান। কারারই লৌহ কপাট থেকে শুরু করে শিকল পরা ছল, এই অমর সৃষ্টিগুলো জন্ম নিয়েছিল সে অন্ধকার সেলেই। নজরুলের গান শুনে জেলের অন্য কয়েদিদের মধ্যেও বিদ্রোহের আগুন জ্বলে উঠত। খোদ জেল সুপার পর্যন্ত ভয় পেয়ে যেতেন নজরুলের এই অদম্য প্রাণ শক্তি দেখে। তিনি প্রমাণ করেছিলেন মানুষকে বন্দি করা যায়, কিন্তু তার সৃষ্টি আর চিন্তাকে নয়। বিদ্রোহী কবির এমন আরো অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেল বাংলা সাহিত্যের গল্প এখনই সাবস্ক্রাইব করুন।